ইমাম সাহেব যখন মসজিদে ঢুকবে খুতবা দেওয়ার জন্য, হাদিসের আলোকে কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখন মুসল্লিরা আর কোনো রকমের নামাজ পড়বে না, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মসজিদে প্রবেশ করবে। পরবর্তীতে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খোলাফায়ে রাশিদ, হযরত উসমান জিন্নুরাইন, তার যুগে জনসাধারণের আধিক্যের কারণে ব্যবসা বাণিজ্য বেড়ে গিয়েছে, বাজার ঘাট বেড়ে গিয়েছে, নানাবিধ কারণে সাহাবাদের ঐক্যমতের ভিত্তিতে দ্বিতীয় আজানের প্রচলন হয়। আমরা আজকে জুমার নামাজে আজান দেই কয়টা? এখন কয়টা দেই? দুইটা দেই। একটা আপনারা শুনেন মাইক দিয়ে দেওয়ার কারণে, আর একটা মাইক ছাড়া দেওয়া হয়। আজান কিন্তু দুইটাই। আজান কি? দুটাই। দ্বিতীয় আজানের পর প্রথম আজানে মসজিদে আহ্বান করা হয়, তোমরা মসজিদে আসো। দ্বিতীয় আজানের পর আর কোনো নামাজ নাই। প্রথম আজানের পরে নামাজ, প্রথম আজানের পরে নামাজ, দ্বিতীয় আজানের পর খুতবা, আর কোনো কি নেই, নামাজের সুযোগ নেই। কেন? দেখেন, এই যে দ্বিতীয় আজান প্রচলন করা এবং সাহাবাদের ঐক্যমত, এটার ভিত্তি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন। রাসূল বলেছেন তোমরা আমার সুন্নতকে যেমন ভাবে আঁকড়ে ধরবে, আমার খোলাফাদের সুন্নতকে, যারা খোলাফায়ে রাশিদ তাদের সুন্নতকে সেভাবেই আঁকড়ে ধরবে। কিভাবে? রাসূল হাদিসের শেষাংশে বলেছেন নাওয়াজিজ দাঁত, এই কলের দাঁত দিয়ে, আর বাংলায় বলি আপনাদেরকে, কলের দাঁত দিয়ে কোনো জিনিস, শক্ত জিনিস, কোনো জিনিস তোমাদের ছিঁড়তে হলে, কামড়াতে হলে যেমন শক্ত করে কামড়ে ধরে রাখো যেন ছুড়ে না যায়, ঠিক সেইভাবেই আমার সুন্নাহ এবং আমার খোলাফায়ে রাশিদের সুন্নাতগুলোকে এরকম নাওয়াজিস, কলের দাঁত দিয়ে, মারির দাঁত দিয়ে শক্ত করে চেপে ধরবে। তো এটা যেহেতু খোলাফায়ে রাশিদের আমল, সুতরাং এটাও আল্লাহর নবীর স্বীকৃত আমল। এটা নিয়ে বাড়াবাড়ি করার কি নাই, সুযোগ নাই। এখন দেখেন, মুসল্লিগণ আসবে হলো আগে, তারা আগে এসে মুসল্লিগণ 2 রাকাত নামাজ পড়বে তাহিয়াতুল মসজিদ। আমাদের দেশে এখন তাহিয়াতুল মসজিদ নাই, আমাদের দেশে এখন তাহিয়াতুল মসজিদ নাই বললেই চলে। তাহিয়াতুল ওযু বলতে পারেন, তাহিয়াতুল মসজিদ বলতে পারেন না, আমাদের দেশে কি নাই, এগুলো খুব কম মানুষ আমল করে, করেই না। বা যারা করে তারা আবার ভিন্ন নিয়মে করে, এটা সুন্নাহ সাংঘর্ষিক। যেমন সুন্নাহ হলো কেউ যদি তাহিয়াতুল মসজিদ আদায় করে, তাহিয়াতুল ওযু আদায় করে, তাহলে তাকে প্রথমে মসজিদে ঢুকে না বসে দাঁড়িয়েই নিয়ত করবে, এটা হলো সুন্নাহ। আমাদের দেশে কি করা হয়, আসলেন কেউ একজন, অল্প সময়ের জন্য হলো বসেন তিনি, বসার পরে তারপরে দাঁড়ান, সুন্নাহ আদায় করে। উল্টাটা করি আমরা, কি করি? উল্টা। সঠিক হলো আমরা আসবো, দাঁড়িয়েই আমরা সুন্নাহ নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করব, ঠিক আছে ইনশাআল্লাহ? এটা হলো নিয়ম। দেখেন, ক্বাবলাল জুমআ, জুমার পূর্বের 4 রাকাত, এক নিয়তে 4 রাকাত। হযরত ওমর, হযরত আলী, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, উবাই ইবনে কাআব, ওমর ইবনে আব্দুল আজিজ সহ অসংখ্য জলিলুল কদর সাহাবী থেকে প্রমাণিত এক নিয়তে জুমার আগে সাহাবায়ে কেরাম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 রাকাত ক্বাবলাল জুমআ, জুমার আগে 4 রাকাত তারা পড়তেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির আমল এটি ছিল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারকাউ মিন ক্বাবলাল জুমআতি আরবা'আন লা ইফসিলু ফি শাইইন মিনহুন্না। নবীজির আমল ছিল এটি, তিনি এক নিয়তে 4 রাকাত পড়তেন। এটা হলো আমাদের নিয়ম, জুমার নামাজের আগে 4 রাকাত, এটা জুমার নামাজের অংশ, জুমার নামাজের সাথে সম্পৃক্ত। আমরা যারা এই সুন্নাহকে ছেড়ে দেই, আমরা কিন্তু পরিপূর্ণ জুমার নামাজকে আদায় করছি না। খুতবা জুমার নামাজের পরিপূরক, সম্পূরক, খুতবা জুমার নামাজের অংশ। আমরা যারা খুতবাকে ছেড়ে দেই, আমরা কিন্তু জুমার নামাজকে পরিপূর্ণতার সাথে আদায় করছি না। এগুলো আমাদের মনে রাখতে হবে। শুধুমাত্র 2 রাকাত নামাজই জুমার নামাজের জন্য যথেষ্ট নয়। ক্বাবলাল জুমআ 4 রাকাত, খুতবা জুমআ 2 রাকাত এবং বাদাল জুমআ 4 রাকাত, এই সবগুলোই মিলে
একটা পরিপূর্ণ জুমার সালাত। এই সবগুলো মিলে কি বলেন? একটা পরিপূর্ণ জুমার সালাত। আপনি 4 রাকাত পড়লেন না, ওদিকে 4 রাকাত পড়লেন না, শুধু 2 রাকাত পড়লেন, তাহলে কি আপনি পরিপূর্ণ করলেন? কত কষ্ট করে সরকারও ছুটি দিয়েছে আপনাকে জুমার সালাত উদ্দেশ্য করে, ঠিক না? আমাদের দেশে সম্ভবত প্রেসিডেন্ট এরশাদ এই শুক্রবারের ছুটি মঞ্জুর করেছিলেন গরিবের হজের দিন, যেন আমরা কি করতে পারি? সুন্দর মতো জুমার সালাতকে আদায় করতে পারি। আমার যদি ভুল না হয় প্রেসিডেন্ট এরশাদই এটা করেছিলেন। এই যে আমাদের দেশে এটা আছে, সরকার করেছেন, সকল সরকারের ভাই জিয়াউর রহমান করেছিলেন, আমার মনে হচ্ছে প্রেসিডেন্ট এরশাদ, দেখে নেবো আবার। হ্যাঁ, এরশাদ সাহেব না, প্রেসিডেন্ট এরশাদ করেছেন আমার মনে হচ্ছে এটা। তো যাই হোক, এখনো পর্যন্ত যত সরকার এসছেন সবাই কিন্তু সমর্থন দিয়ে গেছে, ঠিক না? কেউ কেউ বলছেন শুক্রবার দিন না ছুটি নাই, মানে বন্ধ নাই, এরকম বলছেন। এটা না বলার মধ্য দিয়ে সকলের সমর্থন আছে। এই যে ছুটিটা, এটা কেন? শুধু 2 রাকাত নামাজ পড়ার জন্য? শুধু আপনি দৌড়ে আসবেন 2 রাকাত পড়বেন আর চলে যাবেন এই জন্য না। এটাও তো এই সুযোগটা আপনি পরিপূর্ণভাবে এই দিন আপনি একদম সঠিকভাবে গোসল করবেন, আতর গোলাপ মাখবেন, সুন্দর পাঞ্জাবি পরবেন, অর্থাৎ পরিপূর্ণ সুন্দর নামাজ পড়ার জন্য যা যা করা দরকার, আগে ভাগে মসজিদে যাবেন, সালাত 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, ইমাম আসার জন্য অপেক্ষা করবেন, কবরের জুমা পড়বেন, খুতবা মনোযোগের সাথে শুনবেন, তারপরে 2 রাকাত পড়বেন ইমামের সাথে, তারপরে আবার 4 রাকাত পড়ে তারপর আল্লাহর কাছে রোনাজারি করে গুনাহ মাফ নিয়ে, যেহেতু এক জুমা থেকে আরেক জুমা যত গুনাহ হয় এগুলোকে আল্লাহ তাআলা কি করে দেন? মাফ করে দেন। আল্লাহর কাছে মাফ চেয়ে আপনি বাসায় যাবেন পুত পবিত্র হয়ে। এটা ছিল আপনার কাজ, কিন্তু আপনি সেটা করছেন না। আসলেন 2 রাকাতের জন্য, সবার পরে গেলেন, সবার আগে গেলেন, কি করলেন? সবার আগে। একজন নামাজে দাঁড়ায় গেছে, তারে টেনে তারে ধাক্কায় সোজা করে আপনি চলে যাইতেছেন। কেন ভাই, কি এমন কাজ পড়ে গেছে আপনার? কি এমন কাজ পড়ে গেছে যে কাজের জন্য আপনাকে এমন করতে হচ্ছে? এই নামাজ তো আপনার জন্য, এই নামাজ তো আপনার আমলনামার জন্য, আর এই নামাজের জন্যই তো আপনি আসছেন। তো জুমার নামাজকে যদি আপনি পরিপূর্ণই না করলেন, তো 2 রাকাতের পরে তেমন কি লাভ হলো? আপনার ভিতরে তো আসলে জুমার সেই যে আবেগ, ভালোবাসা, জুমার যে আজমত, এই আজমত তো আসলে আপনার মধ্যে নাই, যদি কিনা আপনি জুমাকে পরিপূর্ণ না করেন। আমরা জুমাকে পরিপূর্ণ করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের জুমাকে পরিপূর্ণতার সাথে আদায় করার তৌফিক দান করুন। শুনেন, আরেকটা ছোট্ট কথা বলে দেই। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মসজিদে জুমার পরে 4 রাকাত বাদাল জুমা পড়তে চায়, তারা 4 রাকাত পড়বে। কয় রাকাত পড়বে? 4 রাকাত পড়বে। কিন্তু কেউ যদি কোনো আল্লাহর বান্দা যদি বাসায় গিয়ে পড়ার নিয়মিত অভ্যাস থাকে, বাসায় গিয়ে পড়ে, তো তার জন্য 2 রাকাত পড়লেও হবে, তার জন্য 2 রাকাত পড়লেও হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসে আসছে, আবু দাউদ, নাসাঈ, সহিহ ইবনে হিব্বান, ইবনে মাজাহ সহ অনেক কিতাবে এই বর্ণনাটি এসেছে।